শুরুটা হয়েছিল শ্রীলঙ্কায়, এরপর নেপাল, পাকিস্তান, মালদ্বীপ, বাংলাদেশ, আর এখন সেই ঢেউ আছড়ে পড়ছে ভারতে। দক্ষিণ এশিয়ায় একের পর এক আন্দোলনের পেছনে উঠে আসছে একটি নতুন শক্তির নাম, জেনারেশন জেড, সংক্ষেপে জেনজি। প্রশ্ন উঠছে, এটি কি কেবল কয়েকটি দেশের বিচ্ছিন্ন সংকট, নাকি তরুণদের নেতৃত্বে বদলে যাচ্ছে পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা? বাংলাদেশে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলনের রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। দাবি ওঠে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান, মানবাধিকার লঙ্ঘনের বিচার এবং দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসানের। অবশেষে ২০২৪ সালে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে যা ছিল এক ঐতিহাসিক মোড়। এর আগে ২০২২ সালে ভয়াবহ অর্থনৈতিক সংকটে বিপর্যয় হয়ে পড়ে শ্রীলঙ্কা। জ্বালানি নেই, খাদ্য নেই, বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় শূন্য। দীর্ঘদিন ও দুর্নীতি ও অব্যবস্থা অভিযোগে রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে ফুঁসে ওঠে জনতা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়ে। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষ দেশ ছেড়ে পালিয়ে যান এবং পদত্যাগ করতে বাধ্য হন। পাকিস্তানেও দেখা যায় একই সংকট। ইমরান খানের গ্রেপ্তার এবং ২০২৪ সালের নির্বাচনকে ঘিরে কারচুপি অভিযোগে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সম অধিকার ও রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাস্তায় নামে হাজারো মানুষ। আর মালদ্বীপে ইন্ডিয়া আউট আন্দোলন ও রাজনৈতিক ক্ষমতার পালাবদল দেখিয়ে তরুণদের সংগঠিত জনমত এখন সরকার পরিবর্তনের আলোচনাতেও বড় ভূমিকা রাখছে। এবার সেই ধারাবাহিকতায় আলোচনায় কেন্দ্র ভারত। রাজধানীর দিল্লির যন্তর মন্তরে হাজারো শিক্ষার্থী ও তরুণদের একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। মেডিকেল ভর্তি পরীক্ষার নিটে প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে শুরু হওয়া এই আন্দোলন এখন আর শুধু একটি পরীক্ষা নিয়ে নয়, এটি জবাবদিহিতা, স্বচ্ছতা এবং তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় দাবিতে রূপ নিয়েছে বৃহৎ আন্দোলনে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে নিজেদের ককরোচ জনতা পার্টি বা সিজিপি নামে পরিচিত দেওয়া তরুণদের একটি প্ল্যাটফর্ম। তাদের ঘোষণা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা হলেও এখনো কোনো সমাধান আসেনি, বরং আন্দোলন ছড়িয়ে পড়ছে নতুন নতুন শহরে।